নৌকা পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের অনেক হেভি ওয়েট প্রার্থী। মন্ত্রী, এমপি কিংবা দলের বড় নেতা হলেও ছাড় দিচ্ছেন না নিজ দলের নেতারাই। স্বতন্ত্র প্রার্থী হয়ে চ্যালেঞ্জ জানাতে মাঠে তৎপর তারা। তাই অনেক আসনেই নৌকার বিপক্ষে আওয়ামী লীগ নেতাদের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় স্থানীয়রা। দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে ১,৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০১টি আসনে মিলছে জোর লড়াইয়ের আভাস। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ ও দলেরই স্বতন্ত্র প্রার্থীরা। অন্তত ১১ জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্ররা। পিরোজপুর একে নৌকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জেলার সভাপতি, সাবেক সংসদ সদস্য AKMA আব্দুল আওয়াল। এরই মধ্যে সেখানে দুই গ্রুপের কর্মী সমর্থকদের সংঘাতে একজন নিহত হয়েছেন। চাঁদপুর ৩-এ শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে স্বতন্ত্র হয়ে লড়ছেন জেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শামসুল হক ভূঁইয়া। দলের জেলার নেতারা এরই মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন দুই পক্ষে। গাজীপুর একে নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে স্বতন্ত্র হয়েছেন কালিয়াকৈর উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। স্থানীয় রাজনীতিতে রাসেলের সাথে রয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। হবিগঞ্জ ৪-এ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী আওয়ামী লীগের মনোনয়ন পেলেও তার বিপক্ষে দাঁড়িয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাজশাহী ৬-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দলের মনোনয়ন পেলেও তার বিরুদ্ধে স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য রাহিনুল হক। ঢাকা ১৯-এ নৌকার প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এখানে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ। নেত্রকোনা ২-এ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নৌকার টিকিট পেলেও তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য জাতীয় ফুটবলার আরিফ খান জয়। নাটোর ৩-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ভোট করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হয়েছেন শফিকুল ইসলাম। লালমনিরহাট ২-এ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লড়বেন জেলার সহ সভাপতি সিরাজুল হক। তাকে সমর্থন দিচ্ছেন প্রতিমন্ত্রীর ছোট ভাই উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। নরসিংদী ৪-এ দলের কেন্দ্রীয় নেতা শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম খান। ৫ বারের উপজেলা চেয়ারম্যান এবার পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ছেন। শরীয়তপুর ২-এ পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বিরুদ্ধে লড়ছেন এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলীর ছেলে যুবলীগের কেন্দ্রীয় নেতা খালেদ শওকত আলী। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করে দেওয়ায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ভোটের থেকে কত ভোটার টার্ন আউট হলো সেটা দিয়ে বোঝা যাবে যে ইলেকশনটা পার্টিসিপেটরি হলো কি না। ভোটার টার্ন আউট যদি দেখা যায় যে ভালো হয়েছে, গ্রহণযোগ্য, তাহলে পর ডেমোক্রেসি ইজ ওয়ার্কিং। অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে। গত নির্বাচনের সম্পর্কে অনেক সময় সাংবাদিক ভাইরা তারা বলছে যে সেইভাবে সঠিকভাবে নির্বাচনটা হয় নাই, আগের দিন রাতের অনেক কথা, এগুলো কিন্তু আসছে, অস্বীকার করার কোনো পথ নাই। এবার তো তা হবে না। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীরা থাকলেও এটি সংগঠনে প্রভাব ফেলবে না বলেও মত কাজী জাফরুল্লাহ।